হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আজকে একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গাছ দাদু দুঃখু মাঝির গল্প। তিনি কিভাবে অ্যাওয়ার্ড পেলেন, সেই পুরস্কার পেলেন রাষ্ট্রপতির হাতে, সেটাই আজকে আপনাদের আমি জানাবো, বলবো এই গল্পের মাধ্যমে। দুঃখু মাঝির গল্প নিয়ে আজকে আমার এই প্রতিবেদন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। কেন্দ্র পদ্মশ্রী দিয়েছে, একটা বাড়ি দিতে পারত। ত্রিপলের ছাউনি দেওয়া ঘরে বসি আক্ষেপ পুরুলিয়ার গাছ দাদুর। পদ্মশ্রী সম্মান মিলেছে, কিন্তু আজও দুঃখ ঘোচেনি পুরুলিয়ার গাছ দাদু দুঃখু মাঝির। দরমার বেড়া দেওয়া ঘর, ত্রিপলের ছাউনি, পুরনো সেই ছাউনি ভেদ করে এই বর্ষার জল পড়ে ঘরের ভিতর, ভেসে যায় অপরিসর উঠোন। কোথায় রাখবেন পদ্মশ্রী স্মারক, ভেবে কুল পান না দুঃখু। একটা বাড়ির জন্য কার কাছে না দরবার করেছেন, প্রতিবার মিলেছে শুধু আশ্বাস, ঘর মেলেনি দুঃখুর। আক্ষেপ করে বললেন, কেন্দ্র আমাকে পদ্মশ্রী দিয়েছে, একটা বাড়ি তো দিতেই পারত। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের মুখোশ গ্রাম চড়িদা, সেখান থেকে 3 কিলোমিটার দূরে সিন্দ্রি গ্রামে বাড়ি দুঃখুর। এলাকার সবার কাছে তার পরিচয় গাছ দাদু। সেই 12 বছর বয়সে কোনো এক সাহেবের থেকে তিনি শুনেছিলেন, গাছ অক্সিজেন দেয়, গাছ লাগালে সভ্যতা বেঁচে থাকবে, গরমের হাত থেকে পৃথিবী রক্ষা পাবে, পাখিরা শান্তিতে বসবাস করতে পারবে। কিশোর বয়সে কথাগুলো মাথায় গেঁথে গিয়েছিল দুঃখুর। সেই শুরু। এখনো প্রতিদিন সকাল হলে সাইকেলে গাছের চারা, কোদাল, গাঁইতি নিয়ে বেরিয়ে পড়েন বৃদ্ধ। একটা দুটো করে চারা রোপণ করতে করতে আজ 80 বছর বয়সে এসে গোটা বাঘমুন্ডিকে সবুজ করে তুলেছেন তিনি। এবছরে প্রায় 10,000 চারা গাছ লাগিয়েছেন তিনি। পরিবেশ রক্ষায় তাঁর এই জ্ঞানকবুল লড়াইয়ের কাহিনী পুরুলিয়ার গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছিল সুদূর দিল্লি। তাঁর কাজকে স্বীকৃতি জানিয়ে এবছরই তাকে পদ্মশ্রী সম্মান তুলে দিয়েছেন রাষ্ট্রপতি। শুধু গাছ লাগানোই নয়, কোন গাছ লাগালে বেড়া দিতে হবে, কোন গাছ বসালে গরু ছাগল মুখ দেবে না, এরকম নানা দরকারি তথ্য প্রচার করে বেড়ান দুঃখু। তার কথায়, সবাই তো গাছ কাটে, তার বিনিময়ে গাছ লাগায় কজন? গাছ না লাগালে কি এই পৃথিবী বাঁচবে? এভাবে সারা পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব যিনি কাঁধে তুলে নিয়েছেন, তার কিভাবে দিন গুজরান হয়, সেই খোঁজ কি কেউ রাখে? দুঃখু বললেন, পদ্মশ্রী পাওয়ার কথা ঘোষণা হতে অনেকে খোঁজ নিয়েছিলেন, বিভিন্ন মঞ্চে পুরস্কৃত করা হয়েছিল। তারপর যা হয়, বর্তমানে স্ত্রী ও বিশেষভাবে সক্ষম এক ছেলেকে নিয়ে দুঃখুর বড় অভাবের সংসার। স্বামী স্ত্রীর বার্ধক্য ভাতার টাকায় কোনো রকমের সংসার চলে। প্রায় প্রতিদিন শাকের চচ্চড়ি আর ফ্যান ভাতে মেটে পেটের খিদে। কুড়ে ঘরে ছিল না বিদ্যুতের সংযোগ। পদ্মশ্রী পাওয়ার পর সেই ব্যবস্থা হয়েছে, কিন্তু সরকারি আবাস যোজনার বাড়ি আজও মেলেনি। বাঘমুন্ডির বিডিও আর্য তা বলেন, সত্যিই উনি খুব খারাপ অবস্থায় আছেন। আবাসের উপভোক্তা তালিকায় নাম রয়েছে দুঃখুবাবুর, কিন্তু কেন্দ্র এখনো সেই টাকা দেয়নি। আমরা যে উদ্যোগ নিয়ে ওকে একটা বাড়ি করে দেব, জমি জটের কারণে তাও সম্ভব হচ্ছে না। তাহলে কি এই জীবনে আর দুঃখ ঘুচবে না দুঃখুর? উত্তর লুকিয়ে সময়ের গর্ভে।